নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ কর্কট রাশি সম্বন্ধে এমন কিছু গোপন তথ্য, এমন কিছু গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরব। আমি আশা করছি এর আগে এই বিষয়টিকে আপনাদের সামনে এইভাবে কেউ তুলে ধরেনি। তো আপনি স্বয়ং যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, কিংবা কর্কট রাশির মানুষকে নিয়ে যারা ঘর করছেন, তাদের তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হবে। তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। কর্কট রাশির যে সিম্বল আমরা দেখি, কর্কট রাশির সিম্বল কি? একটি কাঁকড়া। কর্কট রাশির মানুষদের মনে হতেই পারে কাঁকড়ার সাথে আমাদের কোন বৈশিষ্ট্যের মিল আছে, আর এই কাঁকড়ার এই সিম্বলটিকেই কর্কট রাশিতে কেন ব্যবহার করা হলো। দেখুন, কাঁকড়া কেমন হয়? কাঁকড়া উপর থেকে খুব শক্ত হয় আর ভেতর থেকে নরম হয়। কর্কট রাশির মানুষদের মধ্যেও আপনি সেম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন। উপর থেকে দেখলে এদেরকে কঠিন বলে মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে এরা অত্যন্ত সফট মাইন্ডেড হয়ে থাকে, অত্যন্ত নরম প্রকৃতির হয়ে থাকে। আর বিশেষ করে তারা এটা সব থেকে ভালো জানে, সব থেকে ভালো বোঝে যারা এদের খুব কাছের কাছের আত্মীয় স্বজন, কাছের বন্ধু বান্ধব, তারাই সব থেকে ভালো জানে যে কর্কট রাশির মানুষেরা কতটা সফট মাইন্ডেড হয়ে থাকে। দেখুন, কর্কট রাশির মানুষেরা সমস্ত কিছুকে মন দিয়ে বিচার করার চেষ্টা করে। কাকড়া প্রথমত জলে বাস করে, আর কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি, যাদের লর্ড হচ্ছেন চন্দ্র, আর চন্দ্র জলতত্ত্বের একটি প্ল্যানেট। তো কর্কট রাশির মানুষদের মধ্যে অত্যাধিক ইমোশন, সেন্টিমেন্ট লক্ষ্য করা যায়। কাকড়া সবসময় চায় সমস্ত কিছুকে আঁকড়ে ধরতে। কর্কট রাশির মানুষদের মধ্যেও আপনি সেম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারবেন। কর্কট রাশির মানুষেরা কোনো কিছুকেই সহজে ভুলতে পারে না, কোনো কিছুকে সহজে ছাড়তে চায় না, সেটা বন্ধু হোক কিংবা শত্রু, অথবা সুখ হোক কিংবা দুঃখ। এরা সমস্ত কিছুকেই মনের মধ্যে আঁকড়ে ধরে রাখে, আর যার জন্য অনেক ক্ষেত্রেই এদের মধ্যে ওভার থিঙ্কিং লক্ষ্য করা যায়। এদের এনজাইটির শিকার হতে দেখা যায়, কারণ এরা কোনো কিছুকেই সহজে ভুলে যেতে পারে না। ধরুন, অনেকদিন আগে কেউ একজন এদের সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, সেই মানুষটি যখনই এদের সামনে আসবে, এদের কিন্তু মাথায় সেটা খেলতে থাকবে যে এই মানুষটি আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তো কর্কট রাশির মানুষদের মধ্যে আপনি নিঃসন্দেহে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করতে পারবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব কর্কট রাশির মানুষদের স্বভাব চরিত্র কেমন হয়, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়। রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি। এছাড়া কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি এবং চর রাশি। কর্কট রাশির যে লর্ড চন্দ্র, চন্দ্র আমাদের মনের কারক, আর জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে রানীর আসনে বসানো হয়েছে। তো চন্দ্র যেহেতু আমাদের মনের কারক, কর্কট রাশির লর্ড চন্দ্র প্রতি 2.25 দিন, অর্থাৎ প্রতি 54 ঘন্টায় একবার রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের মানসিক দিক থেকে একটা প্রবলেম কিন্তু অবশ্যই থাকে। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা এদের খুব ভালো হয় না। এদের মন সবসময় ছুটে বেড়ায়, সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে এরা ভাবনা চিন্তা করতে থাকে। যে কোনো বিষয়কে এরা মনের মধ্যে জমিয়ে রাখতে চায়, আর যার জন্য এদের মধ্যে ওভার থিঙ্কিং, হেডেক, এনজাইটির শিকার হতে দেখা যায়। কর্কট রাশির মানুষেরা মনের দিক থেকে খুব ভালো হয়ে থাকে, অত্যন্ত দয়ালু হয়ে থাকে। তবে সমস্যা এটাই, এদের মনে অস্থিরতা থাকে, চঞ্চলতা থাকে। এদের মন কখনো এক জায়গায় স্থির হতে চায় না। এদের মন কখন কেমন থাকে এটা বোঝা মুশকিল, এই ভালো আবার এই খারাপ। তো এদের মন কখন কেমন থাকে কর্কট রাশির মানুষেরা নিজেরাই বুঝতে পারে না। তবে কর্কট রাশির মানুষেরা সবসময় দয়ালু হয়ে থাকে। অন্যের দুঃখ কষ্টে এরা কেঁদে ফেলে, অথবা অন্যের দুঃখ কষ্ট চোখের সামনে দেখলে এরা কিন্তু নিজেদেরকেই সামলাতে পারে না। কর্কট রাশির মানুষেরা কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কেমন আচরণ করা উচিত, এটা খুব ভালো বোঝে অন্যান্য রাশির তুলনায়। একই সাথে দেখুন, এদের কথাবার্তা বেশ ভালো হয়। কর্কট রাশির মানুষদের মুড যদি ভালো থাকে, এরা একাই কিন্তু সভা জমিয়ে তুলতে পারে। কর্কট রাশির মানুষেরা সবার সাথে মনের কথা শেয়ার করতে পছন্দ করে না। মনের মতো মানুষ না পেলে এরা মনের গোপন কথা অথবা গল্পগুজব করতেও পছন্দ করে না। এদের মনের সাথে মনের মিল থাকবে, তাদের সাথেই এরা মিশতে পছন্দ করে।
কর্কট রাশির মানুষদের মধ্যে শো অফ করার মতো একটা বিষয়, অর্থাৎ অন্যের সাথে টক্কর দেওয়ার মতো একটা বিষয় লক্ষ্য করা যায়। সবার ক্ষেত্রে এটা 100% ঠিক না হতে পারে, কারণ দেখুন এক একটি রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্কট রাশির মানুষদের মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। এদের মধ্যে এক্সপেকটেশন বেশি থাকে, ডিজায়ার বেশি থাকে। এরা একটা লাক্সারিয়াস জীবনযাপন করতে পছন্দ করে। আর এদের চাহিদা যদি পূরণ না হয়, এদের মনে কিন্তু আনস্যাটিসফ্যাকশন চলে আসে। এরা সেই বিষয়টা নিয়ে অত্যাধিক চিন্তা ভাবনা করতে শুরু করে। বুদ্ধিমত্তা তো এদের মধ্যে থাকে, তবে অনেক ক্ষেত্রে এরা বুদ্ধির অপব্যবহার করে ফেলে, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। আর যার জন্য এদেরকে ঠকে যেতে হয়, অপমানিত হতে হয়। এমন কোনো পরিস্থিতির সম্মুখে এসে এরা দাঁড়ায় যেখান থেকে এদের দুঃখ দুর্দশারও সম্মুখীন করতে হয়। তো কর্কট রাশির মানুষদের অবশ্যই উচিত একটু বুঝে শুনে মানুষের সাথে মেশা, কিন্তু এদের মধ্যে কিন্তু মানুষ চেনার ক্ষমতা থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এরা মানুষ চিনতে ভুল করে ফেলে। কোনো মানুষের মুখের দিকে তাকিয়ে এরা সেই মুহূর্তে বুঝে ফেলে যে মানুষটি কেমন হতে পারে, তবুও তা সত্ত্বেও এরা ভুল করে ফেলে। কর্কট রাশির মানুষদের বাইরে খাওয়া দাওয়া, বাইরে ঘোরাফেরা করার প্রতি বিশেষভাবে আকর্ষণ লক্ষ্য করা যায়। কর্কট রাশি যেহেতু এখানে চর রাশি, তো এরা ঘুরতে খুব পছন্দ করে। এদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার অত্যাধিকভাবে লক্ষ্য করা যায়। তবে দেখুন কর্কট রাশির মানুষদের শৈশবকালে এরা অত্যাধিক চঞ্চল থাকে, দুরন্ত থাকে। যৌবনে যে এদের চঞ্চলতা কমে যায় তেমনটা কিন্তু নয়। তবে যৌবনে এদের মধ্যে অনেক ক্ষেত্রেই অলসতা লক্ষ্য করা যায়। কোনো কাজ এরা খুব তাড়াহুড়ো করে করতে পছন্দ করে না, নিজের মর্জি অনুযায়ী কাজ করতে পছন্দ করে। অর্থাৎ যদি মন হয় কোনো কাজ সাথে সাথে, আর যদি মন না হয় সেই কাজ করে থাকুক, ও পরে দেখা যাবে। এই বিষয়টা কর্কট রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কর্কট রাশির মানুষদের শারীরিক গঠন এবং চোখ অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে। এরা দেখতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুন্দর হয়ে থাকে। কর্কট রাশির মানুষদের মধ্যে ব্যালেন্সিং একটা নেচার লক্ষ্য করা যায়। এরা সবাইকে মানিয়ে নিয়ে চলতে পছন্দ করে, সবার সাথে এরা সময় কাটাতে পছন্দ করে, অর্থাৎ সবাইকে নিয়ে চলতে এরা পছন্দ করে। কোনো পরিস্থিতিকে কিভাবে কন্ট্রোলে আনতে হবে সেটা কর্কট রাশির মানুষদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। বৃদ্ধ বয়সে এরা বেশি পরিশ্রম করতে তো পছন্দ করে না, তবে এদের মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার কিন্তু বৃদ্ধ বয়সেও থাকে। বৃদ্ধ বয়সেও এদের মধ্যে চুজি একটা নেচার থাকে, যেমন তেমন জিনিস এদের পছন্দ হয় না। একই সাথে দেখুন কর্কট রাশির মানুষেরা নিজেদের সন্তানদের প্রতি একটু দুর্বল হয়ে থাকে। সন্তানদেরকে এরা অত্যাধিক স্নেহ করে, অত্যাধিক ভালোবাসে। আর সেই ভালোবাসা কিছু ক্ষেত্রে এমন জায়গাতে পৌঁছে যায় যে সন্তানের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ একই কথা বারবার বলা, অথবা সন্তানের প্রতি একটু বেশি কেয়ার সন্তানের দিক থেকে প্রবলেম তৈরি করে। সন্তান এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। কিছু ক্ষেত্রে আর্গুমেন্টও দেখা যায় এদের সন্তানদের সাথে। এবার দেখে নেওয়া যাক কত বছর বয়সের পর থেকে কর্কট রাশির মানুষদের জীবনে ভাগ্যের উদয় হয়। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি 23-24 বছর পর থেকে, আর 32-33 বছরের মধ্যেই এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যেই চাকরি করুক, ব্যবসা করুক, কিংবা অন্য কোনো কেরিয়ার এরা সিলেক্ট করুক, সেদিক থেকে এদের উন্নতির সম্ভাবনা তৈরি হয়। একটা সঠিক পথ এই সময় এরা খুঁজে পেয়ে যায়। এই সময়ের মধ্যে গাড়ি কিনুক, ফ্ল্যাট কিনুক, অথবা বাড়ি কিনুক, বা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কোনো ডিসিশন এই সময়ের মধ্যে এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে নিতে দেখা যায়। অর্থাৎ এই সময়টা এদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়। এরা এই সময়ের মধ্যেই জীবনের লক্ষ্য খুঁজে পায়। এবার আলোচনা করব কর্কট রাশির মানুষদের দাম্পত্যের জায়গাটা কেমন হয়। দেখুন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, কর্কট রাশির সপ্তম ভাবের লর্ড শনিদেব। তো এখানে একটু বোঝার চেষ্টা করবেন। কর্কট রাশির লর্ড চন্দ্র, যিনি 2.25 দিন, অর্থাৎ প্রতি 54 ঘন্টায় একবার রাশি পরিবর্তন করেন। সেখানে সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো আপনি যতটা ফাস্ট হবেন, আপনার যিনি পার্টনার হবেন, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার মধ্যে ততটাই একটু স্লো ভাব আপনি লক্ষ্য করতে পারবেন। সে দ্রুত আপনার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না বা অসমর্থ হবে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কর্কট রাশির দাম্পত্য জীবনসঙ্গী কিংবা সঙ্গিনীদের সাথে মানসিক দিক থেকে মতের অমিল লক্ষ্য করা যায়।
কারণ এদের মধ্যে দেখুন স্পিডের পার্থক্য থাকে। আপনি যদি একজন মেল হয়ে থাকেন, তাহলে আপনার ফিমেল পার্টনারকে যদি বলে থাকেন যে কোনো কাজ করে রাখতে কিংবা গুছিয়ে থাকতে, আপনি হয়তো বাড়ি ফিরে দেখছেন সে সেই কাজের অর্ধেকটাও করে উঠতে পারেনি কিংবা সে গুছিয়ে উঠতে পারেনি, সে তখনও বসে আছে। তো এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ আপনার যিনি পার্টনার হন আপনার থেকে অনেকটাই স্লো হয়ে থাকেন। তবে দাম্পত্য জীবন যে আপনাদের সংঘর্ষময় হয় তেমনটা তো নয়, কারণ আপনার মধ্যে একটা গুছিয়ে চলা, মানিয়ে চলার মেন্টালিটি লক্ষ্য করা যায়। তো আপনার জন্য আপনার দাম্পত্য জীবন সুখের হয়, দাম্পত্য জীবন আপনাদের বেশ ভালোই হয়ে থাকে। তবে দেখুন, আপনার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে অনেক ক্ষেত্রে একটু খিটখিটে স্বভাব, একটু রাগী স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। সে সময় কাজ করার কথা বলবে কিন্তু নিজে সেটা করে উঠতে পারবে না, এই বিষয়গুলো লক্ষ্য করতে পারবেন। তবে আপনার পার্টনার সৎ হয়ে থাকেন, মানসিক দিক থেকে ভালো হয়ে থাকেন। তো আপনাদের দাম্পত্যের জায়গাটা খুব ভালো কিংবা খুব খারাপ কোনোটাই বলবো না। আপনাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির হয়ে থাকে। দাম্পত্য জীবনে ছোট ছোট আনস্যাটিসফ্যাকশন যদিও থাকে, তবে দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই হয়। এবার আলোচনা করব আপনাদের সন্তানের জায়গাটা কেমন হয়। দেখুন, 5th হাউস থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। তো মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের পঞ্চম ভাবের লর্ড, তো আপনাদের সন্তানদের মধ্যে অনেক ক্ষেত্রেই অ্যাগ্রেসিভ নেচার লক্ষ্য করা যায়। সন্তানদের মধ্যে ধৈর্য ক্ষমতা একটু কম থাকে, হঠাৎ করে রেগে যাওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। তবে আপনাদের সন্তানদের মধ্যে দেখুন, উগ্রতা অনেক ক্ষেত্রে যদিও থাকে, তবে এরা কিন্তু বাবা মাকে সাপোর্ট করে। এদের মধ্যে উদ্যম আপনি লক্ষ্য করতে পারবেন। প্রথম জীবনে যদিও এদের মধ্যে একটু ক্যাজুয়ালনেস থাকে, তবে একটা সময়ের পরে কিন্তু এরা নিজের কেরিয়ারের প্রতি সিরিয়াস হয়ে যায়। পড়াশোনাতে খুব ভালো হয় কিংবা খুব খারাপ হয় সেটা তো বলবো না, মধ্যম প্রকৃতির হয়ে থাকে। তবে আপনাদের সন্তানরা অত্যাধিক সাদাসিধে হয়, এদের মনে কিন্তু কোনো ঘোরপেশ থাকে না। জটিল মেন্টালিটি আপনাদের সন্তানদের মধ্যে সাধারণত লক্ষ্য করা যায় না। তবে আপনাদের সন্তানদেরও কিন্তু অত্যাধিক সাদাসিধে হওয়ার কারণে এদেরকেও ঠকতে হয়। তবে বাবা মাকে এরা ভালোবাসে, বাবা মাকে এরা নিশ্চিতভাবে সাপোর্ট করে। তো আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি কর্কট রাশি ব্যতীত অন্য কোনো রাশির মানুষ হয়ে থাকেন, আপনার কি রাশি, কোথায় বসে ভিডিও দেখছেন, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে পরবর্তী আলোচনা আপনাদের রাশি নিয়েই হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।